Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা কোশ্চেন 8 এই ম্যাথটা সলভ করব। এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। সো ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। And don't forget to hit the subscribe button. So let's get started. কোশ্চেন 8 এখানে বলছে এবিসি কনস্ট্রাকশন কোম্পানি কোন একটা কোম্পানির 6 মান্থের ইনফরমেশন দেওয়া আছে তাদের ইউটিলিটি বিলের। তো জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং তাদের ইউটিলিটি প্রসিডিউর দেওয়া আছে এত এবং ইউটিলিটি কস্ট দেওয়া আছে এত। তো এখান থেকে আমাদের যেটা ফাইন্ড আউট করতে বলছে ইউজিং হাইলো মেথড ইউজ করে ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ফাইন্ড আউট করতে বলছে এবং ওই ফিক্সড এবং কস্টের ফর্মুলা যে ভ্যালুগুলো পাবো সেগুলো আমরা রাইট এটা কস্ট ফর্মুলাতে বসাতে বলছে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে এস্টিমেট দ্য ইউটিলিটি কস্ট ইফ দ্য কোম্পানি প্ল্যানস টু প্রসিড 20,000 ইউনিটস ইন জুলাই। অর্থাৎ জুলাইতে যদি তাদের 20,000 ইউনিট হতো, জুন জুলাই যে জুলাইটা এখানে দেওয়া নাই। তো আমরা একটা একটা করে সলভ করি তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যদি ফাইন্ড আউট করি আমাদের বলছে হাইলো মেথড। তো আমি এটা ডিসক্রাইবলি বলছিলাম গত লেকচারে, তাও এখানে একটু শর্ট করে বলি। হাইলো মেথড হচ্ছে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে y is equal to a plus bx, যেখানে a হচ্ছে ফিক্সড কস্ট এবং b হচ্ছে ভেরিয়েবল কস্ট। সো এক নম্বরে আমাদের ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের ফর্মুলা হচ্ছে কস্ট এট হাই অ্যাক্টিভিটি মাইনাস কস্ট এট লো অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই ইউনিট এট হাই অ্যাক্টিভিটি মাইনাস ইউনিট এট লো অ্যাক্টিভিটি। সো কস্ট এট হাই অ্যাক্টিভিটি যদি আমরা একটু দেখি আমাদের কোশ্চেনে যদি একটু ফলো করি আমরা, হাই অ্যাক্টিভিটি হচ্ছে এখানে সর্বোচ্চ দেওয়া আছে 16,250 এবং লো দেওয়া আছে 7,500 সরি। অ্যান্ড মিনিমাম হাই ইউনিট অ্যাক্টিভিটি দেওয়া আছে কত, সেটা হচ্ছে 17,500 অ্যান্ড হচ্ছে 5,000। তো এই ফর্মুলাটা আমরা এখানে জাস্ট বসে যোগ বিয়োগ করে দেন আমরা যে ভ্যালুটা পাইছি 0.70, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এটা দুইবার করে লিখছি। যাই হোক, ওকে, এখানে এটা থেকে এটা বিয়োগ করে ভাগ করে আমরা যেটা পাইলাম 0.70, এটা হলো আমরা বি এর ভ্যালু। দ্যাট মিনস আমরা পাইলাম হচ্ছে ভেরিয়েবল কস্ট পাইলাম। অ্যান্ড এর ভ্যালু হচ্ছে এই বের করার জন্য আমাদের হচ্ছে এই ফর্মুলাটা এইটাকে আমরা লেফট সাইডে রাখলে দেন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা দ্বারা টোটাল কস্ট যেটা হচ্ছে ওয়াই মাইনাস ভেরিয়েবল কস্ট ইন্টু ইউনিট প্রসিডিউর। তো টোটাল কস্ট হচ্ছে আমাদের ওই সর্বোচ্চ যে কস্টটা আমাদের সেটা ধরে করতে হবে। এখানে সর্বোচ্চ যে কস্টটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত, 16,250। তো এই ওয়াই এর ভ্যালু আমরা যখন 16,250 বসাবো দেন ভেরিয়েবল কস্টটা পাইলাম 0.7 ইন্টু হচ্ছে ইউনিট প্রসিডিউর 16,250 জন্য আমাদের ইউনিট হচ্ছে 17,500। তো 17,500 বসে এখানে ক্যালকুলেশন করে দেন আমরা এখানে পাইলাম 4,000। তার মানে আমাদের এ নাম্বার সলভ হয়ে গেছে, আমাদের ভেরিয়েবল কস্টটা ফাইন্ড আউট হয়েছে, আমাদের ফিক্সড কস্টটা আমরা ফাইন্ড আউট করতে পারছি। 2 নাম্বার আমাদের যেটা বলছে ইউজিং দ্য ইনফরমেশন, এই ইনফরমেশনটা ইউজ করে অর্থাৎ এ এর যে ইনফরমেশন সেটা ইউজ করে আমাদের কস্ট ফর্মুলার মধ্যে এটা বসাতে হবে। তো এতে আমরা যেটা পাইলাম কস্ট ফর্মুলা সমান আমরা জানি যে y is equal to a plus bx, এখানে y সমান হচ্ছে টোটাল ইউটিলিটি বিলস কস্ট এন্ড a ফিক্সড কস্ট 4,000 পাইলাম, b হচ্ছে 70 পাইলাম এন্ড x হচ্ছে এক্সটা তো আমরা এখনো ফাইন্ড আউট করি নাই, x হচ্ছে নাম্বার অফ ইউনিট প্রসিডিউর। সো এখানে জাস্ট আমরা y এর মধ্যে 4,000 প্লাস এত মানে a আর b এর ভ্যালুগুলো জাস্ট বসাই দিবেন। 2 নম্বরের आंसर এখানেই শেষ। এন্ড 3 নম্বরে যেটা বলছে যে x এর ভ্যালু যেটা সেটা যদি জুলাই মাসে যদি 20,000 ইউনিট হইতো, যে ইউনিট যেটা সেটা যদি জুলাই মাসে 20,000 ইউনিট হতো তাহলে ভ্যালু কত আসতো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে কিছুই না, জাস্ট হচ্ছে ইউজিং দিস কস্ট ফর্মুলার মধ্যে আমরা জাস্ট এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা 20,000 বসাই দেব। অর্থাৎ y is equal to a plus bx, যেখানে a এর ভ্যালু হচ্ছে 4,000 আর b এর ভ্যালু হচ্ছে 0.70 এন্ড ইনটু হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 20,000। তো এটার সাথে এটা ক্যালকুলেট করলে 14,000 হয়, দেন হচ্ছে আমরা সেখান থেকে ফাইনাল একটা ভ্যালু পাই 18,000। সুতরাং দ্য এস্টিমেট ইউটিলিটি কস্ট ফর 20,000 ইউনিট ইন 18,000। সুতরাং এটা হচ্ছে মানে অ্যান্সার টোটাল ওভারঅল। আশা করি বুঝতে পারছেন, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।